প্রিয় বন্ধুরা, আমি হেলথ কোচ জামান। আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ক্যালসিয়াম এবং এর সাথে আমাদের হাড় গঠনের যে সম্পর্ক রয়েছে সে বিষয় নিয়ে। তো হাড় কিভাবে গঠন হয়? ওকে, হাড় গঠন হয় পানি, মিনারেল যেমন আপনার ক্যালসিয়াম কম্পাউন্ড এবং কোলাজেন থেকে। ওকে, কিন্তু আমাদের অনেকেই আছেন যারা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট ফার্মেসি থেকে কিনে ব্যবহার করেন এবং ভাবেন যে ওই সাপ্লিমেন্ট তাদের বোনকে, তাদের হাড়কে মজবুত করবে এবং হাড়ের স্বাস্থ্য রক্ষা করবে, যেটা সত্যি নয়। কেন সত্যি নয়? কারণ ওই সাপ্লিমেন্ট বা ঔষধটা তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট থেকে। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে আপনার ভিন্ন জিনিস, ওটা ক্যালসিয়াম কম্পাউন্ড না। ওকে, ক্যালসিয়াম কার্বনেট এটা সেম আপনার রক্স, পাথরের মতো। ওকে, এটা আমাদের শরীর শোষণ করতে পারে না। হ্যাঁ, অতঃপর এটা আমাদের প্রস্রাবের সাথে শরীর থেকে বেরিয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে এটা আমাদের কিডনিতে আটকে থাকতে পারে। তো আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে ক্যালসিয়ামের সবচেয়ে ভালো সোর্স কী? ক্যালসিয়ামের ভালো উৎস হচ্ছে সবচেয়ে লিফি গ্রিনস। ওকে, সবুজ শাকসবজি আপনি বেশি করে খেলে আপনার শুধুমাত্র ক্যালসিয়ামের অভাবই পূরণ হবে না, সে সাথে আরও অন্যান্য অনেক নিউট্রিশন আপনি পেয়ে যাবেন। তো আরেকটি বিষয় যেটা কোলাজেন, বলেছিলাম যে কোলাজেন হাড় গঠনে সাহায্য করে। তো কোলাজেন কোথায় পাওয়া যায়? এটা আপনার অ্যানিম্যাল প্রোটিনে, অ্যানিম্যাল প্রোটিন যেমন মাছ, মাংস, এগুলোর মধ্যে পাওয়া যায়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি যদি প্রচুর পরিমাণে রান্না করা মানে অতিরিক্ত রান্না করা অ্যানিম্যাল প্রোটিন বেশি খান, তাহলে কি হবে? এটা আপনার বোনকে ড্যামেজ করতে পারে, খারাপ করতে পারে। এই জন্য অতিরিক্ত রান্না করা ভালো না এবং অতিরিক্ত রান্না করা মাংস বারবার অথবা ফ্রিকোয়েন্টলি খাওয়া ভালো না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুধ কি আমাদের হাড় গঠনে সাহায্য করে? উত্তর হচ্ছে এটা নির্ভর করে দুটো জিনিসের উপর। একটা হচ্ছে দুধটা কোন ধরনের দুধ। ওকে, পাস্তুরিত দুধ, যেটা আমাদের মিল্ক বিটা বা এই জাতীয় কোম্পানিরা যেগুলা দোকানে, মুদি দোকানে পাওয়া যায়, পাস্তুরিত দুধ, এগুলা ভালো না। কেন? ওই পাস্তুরিত করতে গিয়ে এরা জাল দিয়ে এটার মধ্যে যত আপনার জীবন্ত ব্যাকটেরিয়া প্লাস এনজাইম রয়েছিল ওগুলো সব চলে গেছে, প্লাস দুধের আরও অন্যান্য যে নিউট্রিশন রয়েছে ওগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলশ্রুতিতে আপনি এই মিল্কটা থেকে কোনো মিল্কের যে বেনিফিট এগুলো রিসিভ করবেন না, বরঞ্চ এটা আপনার হাড়ের ক্ষতি করবে। তারা বলছে যে এই ধরনের মিল্ক আপনি যদি গরুর ছোট বাছুরকে আপনি যদি খাওয়াইতে থাকেন 60 দিনের মাথায় ওই বাছুরটির মারা যাবে। তাহলে বুঝতে পারছেন যে কত ডেঞ্জারাস এই দুধগুলো। এখন আরেকটি উপায় হচ্ছে আপনার যে কাঁচা দুধ। কাঁচা দুধ ভালো। কাঁচা দুধের মধ্যে ওইটার আপনার যে রয়েছে, নিউট্রিশন রয়েছে, এগুলো আমাদের হাড়কে সাহায্য করে। কাঁচা দুধ, কিন্তু যদি ছোট বাচ্চারা হয় তারা হজম করতে পারে কাঁচা দুধটা, তাদের জন্য ভালো। কিন্তু যদি 5 বছরের বেশি আমাদের বয়স হয়, তখন আমাদের স্টোমাক আপনার ওই দুধ হজম করার যেই রয়েছে এনজাইম, ওগুলো আমাদের থেকে চলে যেতে শুরু করে। অতঃপর আমরা যখন বড় হয়ে দুধ পান করি তখন আমাদের দুধটা হজম হয় না, হজমের গন্ডগোল দেখা দেয়। অনেকেই এই কথার সাথে মিল দেখতে পারেন অথবা একমত হবেন। তো এই ক্ষেত্রে কী করতে হবে? আপনি সরাসরি দুধটি না খেয়ে দুধ থেকে আপনি দই এবং চিজ বানিয়ে আপনি যদি খান, তাহলে দুধের যে বেনিফিটগুলো বা ক্যালসিয়াম, এভরিথিং, নিউট্রিশন, এগুলো আপনি পেয়ে যাবেন। মাঝখান থেকে আপনার যে ডাইজেশনের সমস্যাগুলো হতো দুধ পান করলে, সেগুলো হবে না। এখন কথা বলি ভিটামিন D3 নিয়ে। যদি ভিটামিন D3 সাপ্লিমেন্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই নিশ্চিত করবেন যে এটা ফুড বেস সাপ্লিমেন্ট, এটা সিনথেটিকলি বানাইছে এমন কোনো সাপ্লিমেন্ট না, ফুড বেস সাপ্লিমেন্ট। এছাড়াও আপনি ন্যাচারাল
খাবারের থেকেও আপনি ভিটামিন D3 পেতে পারেন, যেমন ভার্জিন কড লিভার অয়েল অথবা মাশরুম। ওকে, এগুলোর মধ্যে ভিটামিন D3 রয়েছে। অথবা আপনি যদি 20 মিনিট রোদের আলোতে থাকেন, সেক্ষেত্রে আপনার পর্যাপ্ত পরিমাণ ভিটামিন D3, আপনার প্রতিদিনকার ভিটামিন D3 আপনি পেয়ে যাবেন 20 মিনিট থাকলেই। আরেকটি বিষয় হচ্ছে আপনার যে কোর্টিজল, স্ট্রেস হরমোন কোর্টিজল আপনার কি করে, ভিটামিন D3কে ব্লক করে। এটা আপনার ব্লক করে। তো একজন মানুষ যখন প্রচুর পরিমাণে স্ট্রেসফুল জীবনযাপন করে, সেক্ষেত্রে তার ভিটামিন ডি এর অভাব দেখা দিতে পারে, কারণ তার শরীর এটাকে কোর্টিজল ভিটামিন D3কে ব্লক করছে, সেজন্য তার শরীর বঞ্চিত হচ্ছে ভিটামিন D3 থেকে। ওকে, তার যে সিমটম সেটা হবে আপনার হাড়ের মধ্যে ব্যথা। ওকে, বিশেষ করে ব্যাক, হ্যাঁ, পিঠের হাড়ের মধ্যে ব্যথা। ভিটামিন D3 আপনার অতীব প্রয়োজন। এটা কিসের জন্য? আপনার ক্যালসিয়াম ট্রান্সপোর্ট করার জন্য। ক্যালসিয়াম শরীরের বিভিন্ন টিস্যু থেকে, মাসেল থেকে, স্কিন থেকে সংগ্রহ করে, এগুলো নিয়ে যায় আপনার হাড় এবং রক্তের মধ্যে। এটা ভিটামিন D3-র কাজ। আর এখন আরেকটি ভিটামিনের কথা বলবো, সেটা হচ্ছে ভিটামিন এফ। ভিটামিন এফ হয়তো বা অনেকে আগে নামটি শোনেননি। ভিটামিন এফ এটা কাজ করে আপনার ভিটামিন D3-র অপোজিশন হিসাবে, হ্যাঁ, বিপরীত হিসাবে। যদি আপনার শরীরে প্রচুর পরিমাণ ভিটামিন D3 থাকে, তাহলে আপনার এটা ভিটামিন এফকে কমিয়ে দেবে। আবার প্রচুর পরিমাণে ভিটামিন এফ থাকলে এটা ভিটামিন D3কে কমিয়ে দেবে। এভাবে এটা বিপরীত হিসাবে কাজ করে। ভিটামিন D3 আপনার ক্যালসিয়ামকে নিয়ে যায় স্কিন, মাসেল এবং অন্যান্য টিস্যু থেকে, হ্যাঁ, ট্রান্সপোর্ট করে নিয়ে যায় কোথায়? ব্লাড এবং হাড়ের মধ্যে। আর ভিটামিন এফের কাজ হচ্ছে এটা ক্যালসিয়ামকে আপনার রক্ত এবং হাড়ের মধ্যে থেকে নিয়ে যায় স্কিন, মাসেল এবং অন্যান্য টিস্যুতে। কিন্তু সবচেয়ে অন্যতম যেই উদ্দেশ্য, হ্যাঁ, ক্যালসিয়ামের, সেটা হচ্ছে আমাদেরকে আপনার ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করা। হ্যাঁ, যখন আপনাকে ভাইরাস অ্যাটাক করবে, এটা দ্বারা এটা দুইটি জিনিস বোঝাতে পারে। একটা হচ্ছে আপনার হয়তো বা ক্যালসিয়ামের অভাব রয়েছে, অথবা আপনার ভিটামিন এফ এর অভাব রয়েছে। ভাইরাস কখন আপনার মিশনে, হ্যাঁ, অ্যাটাক করার জন্য মিশনে কখন নেমে আসে? যখন একজন পার্সন আপনার প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে থাকে। কারণ স্ট্রেস কি করে? কোর্টিজলকে স্পাইক করে, হরমোন কোর্টিজলকে। আর কোর্টিজল আপনার ক্যালসিয়ামকে শরীর থেকে প্রস্রাবের সাথে বের করে দেয়, হ্যাঁ। এবং ভাইরাস মিশন থেকে দূরে থাকে যখন একটা মানুষের শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম এবং পর্যাপ্ত ভিটামিন এফ রয়েছে, তখন তারা আর অ্যাটাক করতে। প্রচুর মহিলা রয়েছেন যাদের PSP একটা রোগ আছে, সেটা হচ্ছে আপনার প্যাপিলোমা ভাইরাস অ্যাটাক করেছে তাদেরকে। তার ফলশ্রুতিতে তাদের সার্ভিক্যাল ক্যান্সার হয়েছে। সার্ভিক্যাল ক্যান্সার মানে আপনার সার্ভিক্স ক্যান্সার, হ্যাঁ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এটা মোস্টলি ঘটে থাকে আপনার সামার, হ্যাঁ, গ্রীষ্মকালে। প্রশ্ন হচ্ছে কেন গ্রীষ্মকালে এত রোদ পাওয়ার পরেও কেন তাদের এই ভাইরাস অ্যাটাক করলো? উত্তর হচ্ছে আপনার যেটা প্রথমে বলছিলাম, যে প্রচুর পরিমাণে সূর্যের আলোর ফলে তারা প্রচুর পরিমাণে ভিটামিন D3 রিসিভ করেছে। কিন্তু প্রচুর ভিটামিন D3 হলে কি হবে? ভিটামিন এফ এর ঘাটতি দেখা দিবে, কারণ এই দুটো অপোজিট হিসাবে কাজ করে। আবার প্রচুর বাচ্চারা পোলিও ভাইরাসের আক্রান্ত হয়, কারণ আপনার প্রচুর পরিমাণে আপনার জাঙ্ক ফুড, সুগার এগুলো খায়। এবং সুগার আপনার ক্যালসিয়ামকে ডিপ্লিট করে, ক্যালসিয়ামকে শরীর থেকে বের করে দেয়, হ্যাঁ। এটার কারণ হচ্ছে বাচ্চাদের পোলিওর অন্যতম একটা কারণ। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। খোদা হাফেজ।